তাকে তুলে নিয়ে আমরা পুনরায় আবার তাম্বুতে চলে যাব, আমাদের ডেরায় যাব রে। তোমরা একটু সাইড হয়ে যাও, পানিগুলা তুলতে দাও। এবার পুরুষগুলো এইভাবে ঘুরে গেল। ঘোরার পরে মহিলাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে আছে, তোমরা নই বংশের মেয়ে বলে? হ্যাঁ। তোমাদের বলতে আছি, তোমাদের আকা হুসাইনের জন্য তোমাদেরও পানি বন্ধ হয়ে গেল, হঠাৎ লকডাউন হয়ে গেছে, তোমাদের কার পানি দেওয়া হবে না। যাও তোমাদের আকা হুসাইনকে খবর করে দাও। এরা বলছে, আরে তোরা লকডাউন করবি তো আগে তো জানাবি, আগে যদি জানিয়ে দিতিস তাহলে আমরা পানিটাকে সেইভাবে একটু ব্যবহার করতাম, না হলে একটু গোছিয়ে রাখতাম। কিন্তু আমাদের এক ফোঁটাও ডেরাতে পানি নাই। যাক, আজ যখন এসেছি তা আমরা পানি উঠিয়ে নিয়ে চলে যাই, তারপরে তো দাঁড়িয়ে থাক। হবে না, কোনো মতেই পানি দেওয়া হবে না, এক ফোঁটাও পানি দেব না। তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার পরে আকা হুসাইনকে খবর করো, যদি তোমরা এখান থেকে না যাও, তোমরা যদি এখান থেকে না সরো, তাহলে পর আমরা তোমাদের শরীরের উপরে হাত দিয়ে দেব, তোমাদের কাপড়ের উপরে হাত দিয়ে দেব, তোমাদের শরীর নিয়ে আমরা খেলা করব। ইজ্জত যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি এখান থেকে ভেগে গিয়ে আকা হুসাইনকে খবর করে দাও। কোন মহিলা আছে জি, ওখান থেকে তারা নিজের জান বাঁচাবার উদ্দেশ্যে, ইজ্জত বাঁচাবার উদ্দেশ্যে সেখান থেকে তারা তাড়াতাড়ি পাকে চালিয়ে চলে আসলো। হাজার হলো তারা পুরুষ চলে আসলো। আকা হুসাইন বলছে, কি ব্যাপার? তো হুজুর লকডাউন, আর পানি মিলবে না, এক ফোঁটাও মিলবে না, নামাজ পড়বো, বালিতে তাইমম হয় না, তাইমম করে লাও, 2 রাকাত নামাজ আদায় হলো। আজ থেকে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি করে জিকির করো, বেশি করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ যাতে আমাদের সবুরের মাও ফলায়। ইন্নাল্লাহ মা সাবরিন, সবুরকারীর সাথে আল্লাহ, তাই আল্লাহর কাছে বেশি করে হাত তুলে দোয়া করো। ইমামে হুসাইন বলেন, দুনিয়াবি কোনো কথা নাই, কোরআন পড়ো, কোরআন। কিন্তু আমরা জালসাতে আসি, দুনিয়াবি কথা না বলে। হযরত ইমামে হুসাইন পাক তিনি বলে, আমার যখন এইভাবে গর্দান টানকে চিপি ধরেছে, এইভাবে তারা যখন আমায় চেপে ধরেছে, হেলা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই হিলতে পারি না। তখন ইমামে হুসাইন বলেন, আমি চোখের ইশারা করি, আমি নামাজটাকে পুরা কমপ্লিট করে নিলাম। সালাম ফিরা হলো, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনকে পালাট করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলতে আছেন, আমি দেখতে পাচ্ছি নবীজি আমার যে কথা বলেছে, নবী আমার যাদের যাদের নামগুলা ঘোষণা করেছে গো, সেই ব্যক্তি আমার বডি কানা চেপে ধরেছে, আমি তাদের দেখতে পেলাম। আমি তাদেরকে বললাম, শোন, অতক্ষণ পর্যন্ত আমার একটা পশম তোরা কাটতে পারিসনি, যতক্ষণ আমার নামাজখানা ক্লিয়ার হয়ে গেছি। তবে আর চিন্তা করিস না, আমি আল্লাহর পবিত্র কোরআনকে জিন্দা করে দিলাও, আল্লাহর দিনকে জিন্দা করে দিলাও। একবার চিৎকার দিয়ে আমি কালেমা পড়ে নিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পরে চিৎকার দিয়ে বলছেন, নারে তাকবীর। আরে জোরসে বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম জিন্দাবাদ বলার পরে ইমামে হুসাইন আছে। এবার ইমামে হুসাইনের গলায় দেখেন ছোরা চালিয়ে দেওয়া হলো। ইমামে হুসাইনের মস্তা মুবারক আলাদা হলো। এই মাথা যখনই আলাদা হয়ে যাওয়া, ওই মাথা থেকে এবার জোরে জোরে মুস্কাম্বারে খুশবু বের হতে লাগলো। আল্লাহর পবিত্র কোরআন জোরে জোরে বের হতে লাগলো। মুখটাকে চেপে ধরে নাকটা
চিপি ধরে, কানটা চেপে ধরে, কোনো মতেই বন্ধ করা সম্ভব হয় না। এই মাথাটা নিয়ে তারা এখানে খেলা করবে রে। কিছু ব্যক্তিরা দেখেন তাম্বুর কাছে হাজির হয়ে গেল। যাওয়ার পরে মহিলারা আজকে তাম্বুর ভিতরে আসি, ওই তাম্বুতে যাওয়ার পরে আগুন লাগিয়ে দেওয়া হলো। কাপড়ে তাম্বু ছিল, তিরপালে তাম্বু ছিল, যখনই আগুন লাগিয়ে দেওয়া ওই তাম্বুগুলা দাও দাও করে চলতে আরম্ভ করলো। মানুষ দেখেন কোরআন পড়তেছিলেন, মহিলারা কোরআনে রত ছিলেন। কোন মহিলা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কি আপনার দরুদ শরীফ পাঠ করতেছিলেন। যখনই তাপটা লেগেছে চোখটা খুলে দেখলো পুরা তাম্বুতে আগুন লেগে গেছে। আন্দাল হারি আগুন লেগে গেছে রে। তাড়াতাড়ি তাম্বু থেকে মহিলারা সবাই বের হয়ে গেল, কিন্তু এই আগুনের ভিতরে একটা 22 বছরকার নওজোয়ান আছে, এখনো আছে, বাড়াইতে পারে না। ও তো পায়ে খাড়া হয়ে দাঁড়াইতে পারে না, এত অসুস্থ। মুখে ভালো করে কথা বলতে পারে না, এত অসুস্থ। হযরতে যায়না বাইনাসার বাড়ি যখন নজর করলো নিজের ভাতিজা জয়নুল আবেদিনকে দেখতে পাওয়া গেল না। ভাতিজা হয়তো তাম্বুর ভিতরে আছে রে। তাই দেখেন নিজের কাপড়গুলোকে ভালো করে বাজিয়ে টেসেটে একবার হযরত আলিয়া মুশকিল কুশা হায়দারে কান্ডার বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। ঝাঁপ দেওয়ার পরে দেখছেন জয়নুল আবেদিনের বিছানায় আগুন লেগে গিয়েছে। বাপজিরা, ওই আগুন লাগা বিছানা থেকে জয়নুল আবেদিনকে ইয়া আলী বলে এইভাবে নিজের বাহুতে করে উঠিয়ে নিয়ে একবার আগুন থেকে বের হয়ে তাড়াতাড়ি চলে আসলো। জয়নুল আবেদিনের একটা জায়গা আগুনে ঝলসে গিয়েছিল। বেটা কষ্ট পাচ্ছ? মাসি কষ্ট পাই নাই, তুমি ছিলা, বাঁচাই নিয়েছ, আল্লাহ রহম করেছে, দয়া করেছে। সামনে দেখছেন আরো কিছু নওজোয়ান বদমাশ, এরা ছুটে চলে আসছে। যাক, মহিলারাকে বেপর্দা করতে পেরেছি। এই মহিলাদেরকে নিয়ে আজ আমরা অনেক কিছু করব। যখন আগুন লেগে যাবে বাড়ি থেকে কিছু নিতে পারবেন আপনি, নিজের জান বাঁচিয়ে বের হয়ে যাবেন। মহিলাদের কাপড় চোপড় পর্দার বহু কিছু ছিল, সব আগুনে জ্বলে গেল, নিজের জানটা নিয়ে কোন রকম বেরিয়েছে। এরা আসার পরে তাদের বডিকে নিয়ে খেলা করবে, নাজায়েজ ধান্দা করবে। জাইনাব ওই জায়গায় বাঘের মতন হুঙ্কার মারলেন, তো ওই জায়গার মাটি ভূমিকম্প নাই কেঁপে গিয়েছিল। জোরে বলুন। জাইনাব বলেন, আলী আল মুর্তজার রক্ত আমার রাগে এখনো দৌড়তে আছে। ইমাম হোসাইনকে শহীদ করলে কি হবে? একজন যদি এই মহিলাদের দিকে চোখ রাঙাও, তোমাদের চোখ উঠিয়ে নিব। যদি ক্ষমতা থাকে একবার জাইনাবের পাঞ্জা করে তোমরা দেখে নাও। জোরে বলুন। কিন্তু মহিলার যুদ্ধ করা জায়েজ নয়, মহিলাদের যুদ্ধতে অংশগ্রহণ করা জায়েজ নয় বলেছিলেন জাইনাব। তাই তারা ভয়ে ঘুরে চলে গিয়েছিল। এইটার দৌড় মাথাটা যখন উঠাই, কিছু পুরুষ এরা দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে, সবচাইতে বেশি মুসলমান ছিল মদিনাতুর রাসূলে, তাই সেখানে যাওয়ার পরে হামলা করার উদ্দেশ্য করে। টুপিওয়ালা কিছুই জানে না, পাঞ্জাবিওয়ালা কিছুই জানে না, দাড়িওয়ালা জানা নাই, নামাজিদের জানা নাই। আচমকা মানুষকে ধরে ধরে এরা জবাই করতে লাগলো। কে বর্ণনা করছেন? সাহাবী সাওবান। তিনি বলেন যে টুপিওয়ালারা আসছিল, তাদের ধরে যখন জবাই করতে লাগলো, তো নামাজি আর একটাও মসজিদে আসলো না। কতদিন আসলো না? 3 দিন মসজিদে আসেনি। আপনাদের মসজিদ তৈরি করা থেকে এখন পর্যন্ত মসজিদে আজান হয়নি এরকম আপনার জানা আছে? জানা নাই। আজান হয়।
আমার নবী মুস্তাফা বলেছেন চলো, বলে নবী আমি তৈরি করে দিলাম, নিজের হাতে তৈরি করে দিলাম। এই মসজিদে আজান হবে, টাইম টাইমে আজান হবে, টাইম টাইমে নামাজ হবে। এই মসজিদ খানা যতদিন থাকবে ততদিন এইভাবে চলতে থাকবে, এক টাইমও জামাত এদিক ওদিক হবে না। সবান বলতে আছে নবীজির মুস্তাফার কাছ থেকে শুনেছি, কিন্তু এখন তো কোনো ব্যক্তি আসে না। আজকে তাহলে আজান কোন ব্যক্তি দেবে, কোন ব্যক্তি এখানে জামাত করবে? কারণ যে তারা এখানে তো সবাই দাঁড়িয়ে আছে। আমার নবীজি আপন রওজা থেকে আসার পরে মসজিদ নববীতে পুরা ভলিউমে আজান দেয়, ফেরেশতাদেরকে নিয়ে নবী নিজে ইমামতি করে জামাত আদায় করে। এই রকম 3 দিন ধরে মসজিদে পড়িয়েছিলেন। নবী হচ্ছেন জিন্দা। সবান তিনি বর্ণনা করেন যে নবী নিজে এসে আজান দিতেন, ইমামতি করে নামাজ আদায় করতেন। 3 দিন বাপজি ভাই শোনালাম, একে নিয়ে আপনার চলতে আরম্ভ করলো বহু কথা। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ যখন চলে গেল, 13 তারিখের দিন বাপজি ভাই শোনালাম রাত্রিকাল মাগরিবের পর জেলখানার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ইন্তেকাল করলেন, যার নাম হচ্ছে সাকিনা খাতুন। 6.5 বছরকার বেটি, শুধুই মাত্র আব্বাজি আব্বাজি করতে করতে জেলখানায় ইন্তেকাল করলেন। এজিদ বলেন আমার ইচ্ছা ছিল না আমি তাদের জেলখানায় ভরে দিই, ইচ্ছা ছিল না আমি তাদেরকে এত কষ্ট দিই, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। যদি জানতাম তো নিশ্চয়ই তাদের কোন একটা ব্যবস্থা হতো। মুসলমান নবীকে বাসি, কিন্তু এইরকম ভাবে যে শহীদের চাম পান করবে আমি বুঝতে পারিনি। কয়েকটা কথা আছে বলে এজিদকে মুসলমানও বলা হয় না, কাফেরও বলা হয় না। এজিদকে যদি কাফের বলো তো গুনাহ হবে, মুসলমান যদি বলো তবু গুনাহ হবে। মাঝামাঝি সেই এজিদ বলছে সব সময় 24 ঘন্টা হাহাকার, শুধু হুসাইন আর হুসাইন আওয়াজ পায়। মুহররম মাসের 13 তারিখ, 6.5 বছরকার বেটি, ওদিকে 3 দিন পানি পাইনি, এদিকে পাইনি। আজ 5 দিন 6 দিন 5.5 দিন হলো পানিও পান করেনি, খাবারও খায়নি। এই বেটি ইন্তেকাল করেছে, এরা তো কেউ খায় না, কেউ পানিও পান করে না। এদেরকে যদি রাখি সব একটা একটা করে জেলখানায় মারা যাবে। এ নোমান, আজকে 14 তারিখ, আজ লোটা হুয়া কাফেলা মদিনাতুর রাসূল পৌঁছা দাও, মদিনাতুর রাসূল নিয়ে চলে যাও। এ নোমান, তুমি নবী প্রেমিক আছো, যতগুলা লাশ ওখানে আছে একটা একটা করে লাশ সব দাফন করে দাও। কেউ বলে 72টা লাশ, 82টা লাশ, 102টা লাশ। নোমান তিনি বলেন আমি ওখানে একটা একটা করে কবর খোদাই করে তাদেরকে নিজের হাতে করে আমি দাফন করে দেওয়ার পর আমি তাদের উটের উপরে উঠিয়ে, যার কাপড় ছিল না কাপড় দিয়েছি, পর্দা ছিল না পর্দা দিয়েছি, ওড়নি ছিল না ওড়নি দিয়েছি, জামা ছিল না জামা দিয়েছি, যার যেটা প্রয়োজন আছে সব কিছু দেওয়ার পরে ওই কাফেলাটা আমি নিয়ে রওনা হয়ে গেছি মদিনাতুর রাসূল। ঠিক টাইম চলে আসলে আমি পৌঁছে যাব। বক্তব্য ইতি বাকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশ कुर्सी झुके तस्लीम मोहम्मद के लिए उठ कर मोमिन और ताजिम के लिए या नबी।